আমি খতম তারাবি পড়াইতে মালদ্বীপ যাব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে 2 জন হাফেজ যাবে মালদ্বীপ, আমি আর আমার একটা ছাত্র আছে সে, আমরা 2 জনে 2 মসজিদে মালদ্বীপ থেকে আপনার স্পিড বোটে যেতে 1.5 ঘন্টা সময় লাগবে মালে থেকে। সেখানে ইনশাআল্লাহ রমাদান মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হায়াতে কবুল করেন ইনশাআল্লাহ বছর সেখানে সময় কাটাবো। আপনাদের কথা মনে থাকবে আমার, আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমি যেন কোরআনের কথা এই দেশের মানচিত্রের ভিতর থেকে গিয়ে ভিন্ন দেশের মানচিত্রে যেন এটাকে প্রচার করে আমার দেশের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য খিদমত করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমি সূরাতুল আহজাবের 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক ইন কুনতান্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিউকুন্না আও সাররিহকুন্না সারাহান জামিলা। হে আমার আদরের নবী, হে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল আপনি বলে দিন, লিআজওয়াজিকা আপনার স্ত্রীদেরকে, এখানে আয়েশা আছে, হাফসা আছে, আপনার স্ত্রী যারা আছে তাদেরকে ডাকেন, ডেকে তাদের কাছে আপনি বলে দেন, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া, যদি তোমরা চাও আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় তোমাদেরকে অনেক বিশাল সহায় সম্পত্তির মালিক বানাবে, তোমরা যদি বাড়ি চাও, গাড়ি চাও, সহায় সম্পত্তি চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দান করবেন। ফাতাআলাইনা, অবশ্যই আল্লাহ তাআলা সবকিছু দান করতে সক্ষম, আর আল্লাহ তাআলা তোমাদেরকে সবকিছু দান করে দিবে। উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলোর স্বাদ নামার মতো শক্তি সামর্থ্য তোমাদেরকে দিবেন, সবকিছু তোমাদের জন্য মওজুদ করে আল্লাহ তাআলা ওপেন করে দিবেন। আয়াতের আংশিক একটা বিষয় আপনাদের সামনে বললাম। এই আয়াতের একটা চমৎকার শানে নুজুল আছে। শানে নুজুল বললে ইনশাআল্লাহ আয়াতের খুব অল্প সময়ের ভিতরে আপনারা বিষয়বস্তুটা বুঝে ফেলবেন। শানে নুজুল হচ্ছে, আপনারা জানেন, আমার মা বোনদের উদ্দেশ্যে আমি বলছি, আমার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক সময় অসহায় অবস্থায় ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছিলাম, নিঃস্ব অবস্থায় পেয়েছিলাম, আমি আপনাকে ধনী করেছি। সুবহানাল্লাহ। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমি আপনাকে পথভ্রষ্ট পেয়েছিলাম, আপনি আমাকে চিনতেন না, আমি আল্লাহ তাআলা ডেকে ডেকে আমার পরিচয় আমি আপনাকে দান করেছি। ওয়াজাদাকা আইলান ফাগনা, আপনি নিঃস্ব ছিলেন, দুনিয়ায় আপনার কোনো সহায় সম্পত্তি ছিল না। ফাগনা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে আপনাকে টাকা পয়সার মালিক বানিয়েছি, সেখান থেকে আমি আল্লাহ তাআলা মক্কা মদিনার রাজত্ব দিয়েছি, এমনকি তামাম বিশ্বের ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনাকে দান করেছি। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় দিন সম্পর্কে বুঝতেন না। কথা ঠিক কিনা ভাই? ঠিক। কোরআনের আয়াত সাক্ষী, দিন সম্পর্কে এক সময় উনি বুঝতেন না, পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বুঝিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লামানি রাব্বি ফাহসানা তাদিবি, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তালিম দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার চাইতে উত্তম শিক্ষা পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে উত্তম আদব শিক্ষা দিয়েছেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন আসন দিয়ে বসেন নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে এত উত্তম আদব শিক্ষা দিয়েছেন, যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভদ্র মার্জিত ভাষী, এত সুন্দর মিষ্টভাষী একজন মানুষও দুনিয়ায় ছিল। নবীজি বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আউয়াল এবং আখির, সৃষ্টি জগতের আগের আর সৃষ্টি জগতের পরের যা কিছু আছে সব ইলম আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। কে দান করেছেন? আল্লাহ তাআলা দান করেছে। বুইস্তু মুআল্লিমান, এই কারণে আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। তা যেই মানুষটা কিছুই জানতো না,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াতলু আলাইহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী, আমি আপনাকে তামাম মাখলুকাতের জন্য নবী হিসাবে প্রেরণ করেছি, আর আপনি উম্মি নবী হবেন, এটা আমার সিদ্ধান্ত। উম্মি মানে কি? যার ভিতরে কোনো অক্ষর জ্ঞান থাকবে না, এলেমে ভরপুর থাকবে কিন্তু সে কোনো কিছু পড়তে পারবে না। এলেম এক জিনিস, অক্ষর জ্ঞান আর এক জিনিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো করে আলিফ বা তা ফা দেখে দেখে এভাবে বলতে পারতেন না, কিন্তু আল্লাহ তাআলা তার চেয়ে উত্তম এলেম তাকে দান করেছেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পড়তে পারতেন, উনি যদি লিখতে পারতেন, তাহলে কোরআনুল কারীম যখন মানুষের সামনে তিনি প্রচার করেছেন, বলেছেন, তখন তারা বলতো, ও তুমি এইগুলো রাতে বসে বসে লিখেছো। নাউজুবিল্লাহ পড়েন। ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ানবাগী লা। আল্লাহ বলছেন, হে নবী, এগুলো কোন কবিতা না। আপনি বলেন যে আমি এগুলো কবিতা আকারে নিজে লিখে নাই, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য উম্মি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানের সর্ব উত্তম শিখরে যাকে নিয়েছেন, এবং পৃথিবীর সব সৃষ্টির জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে শিক্ষক বানিয়েছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিজ্ঞ বানিয়েছেন, এবং নিঃস্ব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সহায় সম্বল দান করেছেন। ওয়াজাদাকা আইলান ফাগনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনার কোনো সম্পদ ছিল না, সব সম্পদ আমি আল্লাহ তাআলা আপনাকে দান করেছি, আপনাকে ধনী বানিয়েছি। সেটা কেমন? এক সময় এমন ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বেলা খাবার খাবেন, সেই খাবার তার আয়োজনে ছিল না। ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছেন, সত্য নাকি মিথ্যা? কথা বলে। যখন তার অভাব ছিল, যখন তার জীবনের সংখ্যা ছিল, ওই সময় তার সাথে তার স্ত্রীগণ ছিলেন। তার স্ত্রীগণ কষ্ট করেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসছেন, 3 দিন যাবত কোনো খাবার আমার বাড়ি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাকে বলছে, আয়েশা, কোন একটু খাবারের ব্যবস্থা হবে কেন, হবে নাকি? আমি বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ইজ্জতের কসম আমার কাছে কোনো খাবার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলেন না, ধমক দিলেন না, ঘর থেকে বের হয়ে গেলেন। উনি চলে গেলেন ফাতেমার বাসায়। মনে মনে ধারণা ছিল এমন, আমার বাড়িতে খাবার নাই, ফাতেমার বাড়িতে গেলে কিছু খাবার পাওয়া যাবে। ফাতেমাকে সালাম দিয়েছে। সালাম দেওয়ার পর ফাতেমা সালামের জবাব দিয়ে বলছেন, আব্বাজান কি অবস্থা? বলে, মা কি করো? বলে, হাসান আর হুসাইন কান্নাকাটি করে, ওদের কান্না থামানোর চেষ্টা করেছি কিন্তু পারছি না। বলে, কান্না করে কেন? বলে, আব্বা 2 দিন যাবত বাড়িতে কোনো খাবার নাই, হাসান আর হুসাইন খাবারের জন্য আমার কাছে আসছে, কি খাবার দেব? ওই যে আমি চুলার উপরে পানি দিয়ে পাতিলের ভিতরে পানি আমি জ্বালাচ্ছি, আর আমি তাদেরকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছি, এই ছাড়া আমার কাছে আর কোনো অপশন নাই। আমি হাসান হোসেনকে কি খাবার দেব? আমার স্বামীকে কি খাবার দেব? আমি কি খাবো? খাবারের কোনো ব্যবস্থা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার কাছে কোনো কিছু ব্যক্ত করেন নাই, চলে গেছেন খেজুর বাগানের ভিতরে। খেজুর বাগানের মালিক একজন ইহুদি, তার কাছে গিয়ে বলছে, আমার কাছে কোনো একটা কাজ দেওয়া যাবে কিনা? আমি বড় ক্ষুধার্ত অবস্থায় আছি, আমি তোমার কাছে একটা কাজ চাই, সেই কাজের মাধ্যমে আমি কিছু সম্পদ উপার্জন করতে পারবো। ইহুদি তখন বলছে, তোমাকে দেখে মনে হয় না তুমি কাজ করতে পারবে, এত সুঠাম দেহের অধিকারী, এত উত্তম চরিত্রের উত্তম নিদর্শন একজন মানুষ, আমার তো দেখে মনে হয় না তুমি কাজ করতে পারবে। নবীজি বলছেন, আমাকে কাজ দিয়ে দেখো, আমি পৃথিবীর যে কোনো কাজ করার সামর্থ্য রাখি। ইহুদি তখন ডেকে বলছে, এই নাও বালতি, ওই যে দেখো আমার পানির কুয়া, ওই কুয়ার ভিতরে বালতি দিয়ে পানি তোলো, এক এক বালতি পানি আমার এক একটা খেজুর গাছের গোড়ায় দেবে, বিনিময় আমি তোমাকে 3টা করে খেজুর দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুক্তিতে কাজ করার জন্য বালতি নিয়ে কুয়ার ভিতরে পানি ফেলেছেন, পানি উঠিয়েছেন, একটা গাছের গোড়ায় দিয়েছেন, আবার কুয়া থেকে পানি উঠিয়ে আর একটা গাছের গোড়ায় দিয়েছেন। এইভাবে 3টা 4টা 5টা 6টা 7টা খেজুর গাছের গোড়ায় যখন পানি দেওয়া শেষ,
একটা খেজুর গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য যখন বালতিটা কূপের ভিতরে ফেলেছে, হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে উচ্চারণ করেছেন আহ। যখন বলছে আহ, ইহুদি পিছন দিয়ে ডাকতে বলে, কি রে, কি হয়েছে? বলে কি হবে, রশি দিয়ে আমি কুয়ার ভিতরে বালতি ফেলেছিলাম, উঠানোর সময় বালতিটা পড়ে গেছে। কিভাবে পড়ে গেল? রশি ছিঁড়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আহ শব্দ বলেছে। ইহুদি কাছে এসে বলে, বেকুব, আমি তোমাকে আগেই বলেছিলাম কাজ করার মতো যোগ্যতা তোমার নাই, তুমি কিভাবে কাজ করবে, কিভাবে তুমি এখান থেকে উপার্জন করবে? এই কথা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করেছেন। ইহুদি রাগ হয়ে রাগ থামাইতে না পেরে আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের উপরে, গাল মুবারকের উপরে একটা থাপ্পড় লাগায় দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টে, যন্ত্রণায়, না খাওয়া, ক্ষুধার যন্ত্রণার সেই পেট নিয়ে, মেয়ে খায় না, আহারে জামাই খেতে পারে না, কলিজার টুকরো নাতিন খেতে পারে না, স্ত্রী না খেয়ে আছে, নিজেও না খেয়ে আছে, এমন অবস্থায় এটা একটা রশি থেকে বালতি ছিঁড়ে যাওয়ার কারণে এই বড় ধমক দিল, আর আমার রাসূলের চেহারা মোবারকের উপরে একটা থাপ্পড় লাগায় দিল। আমার রাসূল কোনো কথা বললেন না, চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলে দিলেন, আর ইহুদির হাত ধরে বলছেন, ভাই আমার না খাওয়া আমার জীবন, আমার মুখের উপরে কোনো গোশত নাই, শুধু হাড্ডি, আপনি আমার মালিক, আমি আপনার চাকর, এই অবস্থায় কাজ করছিলাম, আপনার হাতের ভিতরে কি কোনো কষ্ট আছে নাকি? আপনার হাতের ভিতরে আঘাত পেয়েছেন নাকি? আসলে তো আমার দ্বারা আপনার ক্ষতি হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আবার এই আদব দেখে, এই ব্যবহার দেখে ইহুদি তখন 3 7 21টা খেজুর নবীজির হাতে দিয়ে বলছে, বেকুব যা, চলে যা, তবে হ্যাঁ, তুই আমার এত বড় একটা ক্ষতি করলি, আমি বুঝতেও পারি নাই তোর দ্বারা আমার এত বড় একটা ক্ষতি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ পর্যন্ত যা করেছেন আর যে ব্যবহার তিনি পেশ করেছেন, কোন ব্যবহারে তিনি কষ্ট পান নাই, সব কিছু মেনে নিয়েছেন। কিন্তু যখন আমার রাসূলকে বলেছে আমার এত বড় একটা ক্ষতি করলি, আমার নবী কুয়ার কাছে চলে আসছে, এসে বলছে, হে রব, এই ব্যক্তি বলছে আমি নাকি তার ক্ষতি করেছি, তুমি তো আমার ব্যাপারে বলেছো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, तमाम বিশ্ববাসীর জন্য আমি হচ্ছে রহমত, আমি যদি রহমত হই আমি কেমন করে তার ক্ষতি করব? আমি নাকি তার ক্ষতি করেছি? ওরে কুয়ার পানি, আমি নাকি এই ব্যক্তির ক্ষতি করেছি? তোর ভিতরে বালতি পড়ে আছে, আমি রহমাতুল লিল আলামিন বলছি, বালতি আমার কাছে ফেরত দিয়ে দে। আমাকে গালি দেবে, আমাকে ক্ষতিকারক ব্যক্তি বলবে, এটা আসমানওয়ালার জন্য বড় অপমানের। সঙ্গে সঙ্গে কুয়ার পানি উতলায়া নিচ থেকে উপরে চলে আসছে, বালতিটা উপরে চলে আসছে, বালতিটা হাত দিয়ে ধরে ইহুদির কাছে বালতি দিয়ে বলছে, ওরে ইহুদি, শুনে রাখো, কাজ করতে আসছিলাম, উপার্জন করতে আসছিলাম, ক্ষতি করতে আসি নাই। তোমার বালতি তুমি পেয়েছো, এবার বলো আমার দ্বারা কোনো মাখলুকের কোনোদিন কষ্ট হতে পারে? চলে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যে খেজুরগুলো ভাগ করে তার নাতিকে দিয়েছেন, তার মেয়েকে দিয়েছেন, নিজে খেয়েছেন, তাদের ব্যাপার। ইহুদি বাড়ি চলে গেছে। বাড়ি যাওয়ার পর ইহুদি মনে মনে ভাবতেছে, হাই হাই, আমি কি দেখলাম আর কি হয়ে গেল। মনের ভিতরে বড় অশান্তি, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। স্ত্রীর সঙ্গে বিষয়টা শেয়ার করেছে। স্ত্রী বলতেছে, আহারে আমার প্রাণের স্বামী, আপনি কি ওই লোকটাকে চেনেন? বলে, না আমি লোকটাকে চিনি না। লোকটাকে দেখতে কেমন? বলে, লোকটাকে দেখতে এমন, কোকড়া কোকড়া চুল, জোড়া ভুরু, উষ্ঠ এত সুন্দর, চেহারার দিকে তাকাইলে আর মুখ ফেরানো যায় না, নজর ফেরানো যায় না। আহারে এমন একটা মানুষ, আমি তার মুখের কণ্ঠ যতবার শুনেছি আমার কলিজার ভিতরে তার কণ্ঠের আওয়াজ গেঁথে গেছে। ওই লোকটাকে আমি যতবার চেহারার দিকে তাকিয়েছি আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এমন একটা মানুষ জীবনে কোনোদিন আমি দেখি নাই। এই মানুষটার এমন উত্তম ব্যবহার আমি দেখেছি, আমি সহ্য করতে পারি না। কেন কোন অবস্থায় আমি তার গায়ে হাত তুলেছি, আমার মনের ভিতরে আর সহ্য হয় না।
ইহুদি তখন বলছে, আর স্ত্রী কান্না করছে। স্ত্রী তখন বলছে, আমার প্রাণের স্বামী, আমার মনে হয় ওই ব্যক্তি আর কেউ না, ওই ব্যক্তি আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি বলছে, হ্যাঁ তাই যদি হয়, আমি এই হাত আমার হাতের সাথে আর রাখবো না, আমার শরীরের সাথে রাখবো না। এই কথা বলে তরবারি বের করে জমিনের উপরে হাত দিয়ে আর একটা তরবারি দিয়ে হাত দিয়ে আঘাত করে হাত দ্বিখণ্ডিত করে ফেলেছে। কাটা হাত আর এক হাতে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে চলে গেছে। যে দেখে আমার রাসূল মেয়ের সঙ্গে কথা বলে, হাসান আর হুসাইনের সঙ্গে কথা বলে, ওই লোকটা কাটা হাত আর এক হাতে নিয়ে যায়, যে সালাম দিয়েছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে বলছে, তুমি কে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি আপনি চিনবেন না? একটু আগে আপনি যার বাড়ি কাজ করতেছিলেন, যে আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছে, আমি সেই কপাল পোড়া আপনার উম্মত, আমি একজন ইহুদি। বলে, কি চাও? হুজুর, আমি আপনার গায়ে আঘাত করেছি, যে বেয়াদবি করেছি, এই বেয়াদবিটা আমি আর করতে চাই না, আমাকে আপনি একবার ক্ষমা করে দেন, আমাকে কালমা পড়ে আপনি মুসলমান বানায় দেন। নবীজি বললেন, বাবা পড়ে নাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার চলে যাও। লোকটা বড় চালাক, ইহুদিদের বুদ্ধি বড় তীক্ষ্ণ হয়, কারণ 40 বছর পর্যন্ত ইহুদিরা আসমানের মান্না ওয়াস সালওয়া ভক্ষণ করেছে, যার কারণে ওদের ইহুদি, তাদের বুদ্ধি বড় তীক্ষ্ণ। ইহুদি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে মাফ করেছেন নাকি? নবীজি বললেন, অবশ্যই অবশ্যই মাফ করে দিয়েছি। বলে, ইয়া রাসূলুল্লাহ, মাফ যদি করেই থাকেন, এই যে আমার কাটা হাতটা ধরেন, এই হাতটা আমার এই হাতের সঙ্গে লাগায় দেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আরে ইহুদি বড় চালাক, আয় আয় আয়, হাতটা নিয়ে এখানে ধরে, এই যে ঠোঁটের নিচে একটা লালাটা নিয়ে এখানে চস্তে করে জোড়া দিয়েছে, আর সঙ্গে সঙ্গে ইহুদির কাটা হাত জোড়া লেগে ভালো হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে খাবারের কষ্ট ছিল কি ছিল না? সবাই বলে, জীবনের নিরাপত্তাও ছিল না, গড়ে